This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না। বাচ্চা এলাকায় এক ট্রেকার চালককে দুবরাজপুরের তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং কর্মী সমর্থকেরা মারধর করে বলে অভিযোগ। আহত ওই ব্যক্তি বিজেপির কর্মী বলে জানা গিয়েছে। স্থানীয়রা উদ্ধার করে ময়না হাসপাতালে নিয়ে যায় আক্রান্তকে। অবস্থার অবনতি হওয়ায় তমলুক হাসপাতালে রেফার করা হয়েছে। মারধরের অভিযোগ অস্বীকার শাসক দল। ওরা ৩-৪ জন মিলে এসে প্রথম ছুটে এসছে উদয় দিনদা গালাগালি করতে করতে এসে সেপাটে মারে একটা রডের বাড়ি, পিছন দিয়ে একটা বাসও মোটামুটি লাঠিও যে দিক দিয়ে মারা মতো আর বুঝতে পারিনি। তখন আমি নিজে বেহুশ হয়ে গেছি। যেটুকু আমি ওদের মুখেই শুনলাম, এই শোনার কথা যে ওকে ডেকেছে পঞ্চায়েত ওই উদয় দিনটা, উনি আগে উদয় দিনটা কোন দলের পঞ্চায়েত? ও টিএমসি দলের পঞ্চায়েত। আর এদিকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত নানুরের ডান্নপাড়া গ্রাম। ঘটনায় আহত 3 তৃণমূল কর্মী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। জখম তৃণমূল কর্মীর অভিযোগ, দলের অন্য এক গোষ্ঠীর লোকজন তাকে বেধড়ক মারধর করেছে। আমি টিএমসি করে, সেও টিএমসি করে, কখনো সে টিএমসি, কখনো সে বিজেপি, কখনো তৃণমূল, কখনো সিপিএম। তারপরে আমাকে দেওয়ার পর আমাকে ওকেও ম্যাগজিন লাগিয়ে দিল, আমাকেও ম্যাগজিন লাগিয়ে দিল। যদি মেরে দিয়ে আবার কী হয়, কী করতে পারবি? হ্যাঁ, দুজনাই সবুজের কাছে ছিল, মহিমের কাছেও ছিল। দুজনকে দুটো ম্যাগজিন লাগিয়ে দিল পেটে। যদি বল তোকে মেরে দিলি বা কী হয়, কী করবি, কে কী করলি তোর? আমরা কেন আমাকে এরকম করে কেন করছিস? বলে তোরা কোথায় যাবি বল? আমরা বাজার চালাম, আমাদেরকে সাজ করলো, আমাদের কাছে কিছু না, বেধাক্কা মার আমার কণ্ঠার হাতটা ভেঙে দিল বেরিয়ে লাঠি করে। ওকে ড্রেনে ফেলে 20 পাট মার, কোমরে মনে হয় কোমর ভেঙেছে না কি হয়েছে কি জানি না, আর মুখ ফাট ফুলি দিয়েছে, আমাকে মারলো। তারপরে খানিক আধ ঘন্টা পর আমার গ্রামে আরেকজন ভুটান শেখ বলে নাম, ওকে বেধাক্কা মার, ঘর থেকে বার করে নেয়। ঘুমোনো মানুষকে তুলে এসে বাইরে পিটি বেধাক্কা মারলো, কোনো কথা নাই বাদরা নাই, কি হয়েছে না হয়েছে, হঠাৎ আচঙ্গা। কোনো দোষ করেছে সেটা তো বলতে হবে। তা আমরা বলছি কী করেছে, বললো কিছু কী দোষ করলো সেটা বললো না, বললো বেমালম পিটিতে লাগলো। ওই মহিম মারলো, তারপর আমির, কারেন, রনি, ওরা সব পার্টি করে, ও তৃণমূল পার্টি করে। তৃণমূলকে মারছে। এখন যারা তৃণমূল করছে তারা হচ্ছে 2021 সালে বিজেপি করেছে, বিজেপি করে আমাদের সাথে মারামারিও করেছে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব তো বলা যাবে না, কেন আমরাও তৃণমূল, সেও তৃণমূল যখন করছে সে তৃণমূল, কিন্তু একটা তৃণমূল হয়ে একটা তৃণমূলকে মারে কোন হিসাবে? উপনির্বাচনেও গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা তৃণমূলের। বাগদার সভা থেকে কোন্দল ঠেকাতে করা বার্তা পার্থ ভৌমিকের। তার হুঁশিয়ারি, টিএমসি প্রার্থীকে হারাতে কাঠিবাজি করলে উল্টো কাঠি হবে, কাঠিবাজি করে হারাতে পারবেন না, আমরা বসে থাকবো। বাগদার প্রার্থী মধুপর্ণা ঠাকুরের হয়ে প্রচারে গিয়ে এমনই হুঁশিয়ারি। আপনি জয়ে অংশীদার হতে চান কিনা আপনাকে ঠিক করতে হবে। আর আপনি যদি ভাবেন আমি একটু কাঠিবাজি করে হারিয়ে দেবো, আমি বলছি দাদা পারবেন না। আমরা দুজনে বসে থাকবো দাদা। আর কাঠি কি করে উল্টো কাঠি করতে হয় এটা ভগবানের আশীর্বাদে এতদিনে শিখে গেছি। অতএব যে ভাবছেন ছোট ছোট কাঠি বার করবেন, আমি এখনই বলছি আমাদের যখন দিদি দায়িত্ব দিয়েছে ওসব ঘরে ঢুকিয়ে রাখেন। আবার জল্পনা অর্জুন সিংকে নিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা নেই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর। কেন এত আস্থা বিজেপি নেতার? আবারও তৃণমূলে ফিরতে গিয়ে অভিষেকের আস্থাভাজন হতে চাইছেন বারবার দল বদলানো নেতা। বেলঘরিয়া থেকে বসিরহাট, পরের পর গুলি চলার ঘটনায় চলছে রাজনীতির পারদ। ব্যারাকপুর কমিশনারেটের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সরব অর্জুন সিং। তবে পুলিশ মন্ত্রীর ইস্তফা দাবি করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন বিজেপি নেতা। পুলিশ মন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, ছেড়ে দেওয়া উচিত। ওনার ভাইপো কাছে দিয়ে দিন, সক্ষম আছে ভাইপো। কেন উনি তো কিছুই করতে পারছেন না, ভাইপোই করুক। ভাইপোর জন্য তো উনি অনেক কিছু করছেন, তা ভাইপোকে দিয়ে দিন, আর কি আছে। ভারতবর্ষের অন্যতম সফলতম মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
টিকিট না পেয়ে অন্য দলে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চেষ্টা করেছিলেন ভোটে জেতার, মানুষ তাদের প্রত্যাখ্যান করে দিয়েছে। হারটাকে মেনে নিতে হবে। আর তৃণমূল কংগ্রেসের মধ্যে এইসব কথা বলে ভাঙন ধরানোর চেষ্টা করে মূর্খের স্বর্গে বাস করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তরীয় পরে তৃণমূলে ফিরেছিলেন অর্জুন সিং। লোকসভায় টিকিট না পেয়ে ফের বিজেপিতে ফেরেন। ভোট প্রচারে অর্জুনের গড়ে দাঁড়িয়েই তাকে ভিজে বেড়াল বলে কটাক্ষ করেছিলেন অভিষেক। অর্জুন সিং ভিজে বিড়াল, তৃণমূলে ছিল, খাঁচা বন্দী হয়েছিল, ব্যারাকপুরের কোনো জায়গায় কোনো অশান্তি করতে পারেনি। আইন শৃঙ্খলার হাল ফেরাতে সেই অর্জুনের মুখে অভিষেকের প্রতি আস্থার কথা। কিসের ইঙ্গিত? অর্জুনের বার্তা কি কোনো হাওয়া বদলের পূর্বাভাস দিচ্ছে? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।